গালের দাগটা মানে হচ্ছে অদ্ভুত রকমের একটা দাগ, মানে ওইটা হয়তো কি বলবো, কেউ একটা ছেঁকা দিলে যেমন দাগ হবে না, মানে কোনো একটা ধর লোহার কোনো গরম জিনিস কিছু দিয়ে ছেঁকা দিলে যেরকম হয়, তো ওইরকম দাগ। ঠিক আছে, কে যেন একটা হচ্ছে মাটির ভিতর থেকে শিকড় বাকড় নিয়ে ওর বোনের পা ধরে মাটির ভিতরে টানাচ্ছে। শনিবার দিন নাকি ওকে পোতা হবে, যে আর কি এসছে এনটিটিকে, এনটিটিকে পোতা হবে। তো এই কটা দিন মানে হচ্ছে ওই ওর সাথে দেখা হয়েছিল বুধবার দিনকে মৌলবীর সাথে, ওই বৃহস্পতি শুক্র, ওই দুটো দিন যাতে মানে হচ্ছে ওরা নিষ্ঠাভাবে ওটা পালন করে ওরা বলবে। হ্যাঁ, প্রতিটা দিন 4 থেকে 5 জন মহিলা আসছে, তাদের অদ্ভুত রকমের সুন্দর দেখতে। ঠিক আছে, তারা এসে বলছে যে আপনাকে আমাদের ঘরও দেখাতে হবে না, আপনি টাকাটা রাখুন, আপনার বাড়িতে আমরা থাকবো। হ্যালো বন্ধুরা, আমি সায়ন। আজকে আমি আরেকটা পডকাস্ট নিয়ে চলে এসেছি। তবে আজকের পডকাস্টটা একটুখানি অন্য ধরনের হতে চলেছে, কারণ আজকে অনেক দিন হয়ে গেল, বেশ কিছুদিন হয়ে গেল আমাদের পডকাস্ট আসছে না, আমাদের কোনো ভিডিওস আসছে না। তার পিছনে একটা কারণ আছে, ওই কারণটা নিয়ে যে কথা বলতে এসেছি আমরা। আজকের পডকাস্টটা দেখুন, কারণটা জানতে পারবেন সেই সব। বল জিতেন, তোর সঙ্গে এক্স্যাক্টলি কি হয়েছিল যে কারণে এতদিন আমাদের কোনো ভিডিও আসেনি? ইনফ্যাক্ট তোর শরীরটা খারাপ ছিল, আই গেস, আমি এটাই শুনলাম। তো যারা আমাদের চ্যানেলের সাথে আর কি অ্যাটাচড রয়েছে বা অনেক দিন ধরে আমাদেরকে ফলো করে, তারা জানে মেনলি মানে সবকটা এডিট থেকে শুরু করে বেশিরভাগই আমার সাথে আর কি লিঙ্ক আপ আছে সমস্ত ভিডিওগুলো। দ্যাটস ওয়াই মানে তোরা এই লাস্টের যে ভিডিওটা করে এলি সেইটাতেও মানে আমার কাছে যেহেতু ভিডিওটা আসেনি তাই আমি পোস্টও করতে পারিনি, এডিট করে করতে পারিনি। তো যাই হোক না কেন, এবার মেনলি যে ঘটনাটা আমি তোদেরকে অ্যাকচুয়ালি বলিনি, আমি শুধু বলেছিলাম যে শরীরটা আমার খারাপ হয়েছে। তো ওইটাও একটা হচ্ছে বিরাট রকমের একটা টুইস্ট হয়ে গেছে। ঠিক আছে, আমার অ্যাকচুয়ালি অফিসে একটা কলিগ, নর্মালি আমি পুরো উইকডেজ এর মধ্যে মানে 5 দিন অফিসে থাকি না, আমার যেহেতু বাইরে বাইরে ভিজিট থাকে, আমি 5 দিন অফিসে থাকি না, একদিনই অফিস যাই, স্যাটারডেটা। তো ওই স্যাটারডেতে গেছি, তো ওই কলিগটা দেখছি খুব তার মায়ের উপর চিৎকার করছে। তো আমি ন্যাচারালি জিজ্ঞেস করলাম যে কি হয়েছে। ঠিক আছে, আমার পাশেই সে বসে আছে, সে চিৎকার করছে যে তুমি কেন আমায় জানাওনি, আগে থেকে জানালে আমি কিছু একটা করতে পারতাম, এরকম ব্লা ব্লা। তো তো আমি তাকে জিজ্ঞেস করি যে কি হয়েছে ব্যাপারটা। তো সে আমাকে বলছে যে তার বোনের সাথে অদ্ভুত ধরনের কিছুদিন ধরে জিনিস ঘটছে। ঠিক আছে, যেটা তার মা তার থেকে লুকিয়ে গেছে। ঠিক আছে, ছেলেটা মেদিনীপুরের ছেলে। ঠিক আছে, ছেলেটার নাম আমি বলছি না, আর বাচ্চাটাও যেহেতু বাচ্চার কেস একটা খুব সেনসিটিভ ব্যাপার, তো আমি বলছি না। বাচ্চাটা বেশি বয়স নয়, তার হচ্ছে 10-এ পড়ে মাত্র। ঠিক আছে, মানে মেয়ে একটা, ওর বোনের সাথে হয়েছে। তো কি হয়েছে, ও বলতে চাইছে যে ওর বোনের যে হচ্ছে গানের টিচার আছে, তার বাড়িতে যাওয়ার পর সমস্ত আর কি যা স্টুডেন্ট আছে, গানের টিচারের যারা স্টুডেন্ট আছে, তারা অসুস্থ হয়ে যাচ্ছে। কেন সে ব্যাপারটা দেখ, মানে সেটা বলছি আমি, অসুস্থ হয়ে যাচ্ছে। তো এইটাতে ওরা মানে ন্যাচারালি মানে ভাবছে যে একটা কোনো ভৌতিক ব্যাপার রয়েছে। ঠিক আছে, কারণ একজনের হলেও শরীর খারাপটা সেটা মানা যেত, প্রত্যেকটা বাচ্চারই হয়েছে, মিনিমাম 7-8টা বাচ্চা থেকে 7-8টা বাচ্চারই হয়েছে। এবার ওর মধ্যে থেকে ওর বোন খুব বলছে যে ও উইকো, আর মানে হচ্ছে ও খুব তাড়াতাড়ি ভয় টয় পায়। মণিপুর এরিয়া, ওখানে অনেক দেখবি গোসাপ টোসাপ ওইসব গুলো না ঘুরে ঘুরে বেড়ায়। তো ও বলছে যে, আর ওরা কিন্তু ন্যাচারালি এইগুলোর সাথে খুবই ওয়াকিবল, মানে এগুলো ওদের ন্যাচারালি ব্যাপার, মানে ওরা দেখে থাকে। কিন্তু ও ওইটা দেখেও মানে খুব ভয় পায়, অজ্ঞান ফজ্ঞান হয়ে যায়। ঠিক আছে, এইরকম ব্যাপারগুলো ওই ওর ভাই আমাকে বললো। মানে এটা প্রথম থেকে চলছিল নাকি এই গানের টিচারের বাড়িতে যাওয়ার পর থেকে এই জিনিসগুলো শুরু হলো? না না না, ও ভয়টা আগে থেকেই পেত। এবার গানের টিচারের বাড়িতে যাওয়ার পর থেকে মানে হচ্ছে ওর সাথে বিভিন্ন রকমের হচ্ছে অ্যাক্টিভিটি স্টার্ট হয়। ঠিক আছে, এবার অ্যাক্টিভিটি বলতে মানে কি বোঝাচ্ছে, ও বলছে যে ওর বোন একদিন হচ্ছে স্নান করতে গেছে। তো স্নান করতে গেছে, হঠাৎ করে বোন স্নানের ঘর থেকে খুব জোরে চিৎকার করছে। ঠিক আছে, সেই চিৎকারটা মানে হচ্ছে কেউ ধর গলা টিপে ধরলে মানে যেরকম চিৎকার হয় ওই রকম চিৎকার করছে। আর ভিতর দিয়ে চিৎকানি অবভিয়াসলি বন্ধ করা। ঠিক আছে, ওর বোন খুলে দিয়েছে চিৎকানিটা, ও
ওর মা সেটা শুনতেও পেয়েছে, চিটকানিটা খুলে দিয়েছে বাট হচ্ছে ওপেন গেট হচ্ছে খোলা যাচ্ছে না। গেট খোলা যাচ্ছে। আচ্ছা ওর বোনটা মানে চিৎকার করেই যাচ্ছে বাট গেটটা খোলা যাচ্ছে না। তো তারপরে ওর মা মানে কি মাথায় বুদ্ধি গেছে, ওর মা ঝেঁটা দিয়ে গেটটার মধ্যে নাকি মেরেছে, আচ্ছা ঠিক আছে। তারপরে হুট করে গেটটা খুলে গেছে আর বোন ওর ছিটকে পড়ে গেছে, ঠিক আছে। ওর বোনকে জিজ্ঞেস করায়, ওর বোন কিছু তখন বলেনি। তো তারপরে ওর বোন বাইরে হঠাৎ করে এসে বেরিয়ে বলছে যে হনুমান চাল্লিশা চালাও। আচ্ছা কি বলবো, ওর বোনের সাথে কি হয়েছে সেইটা নিয়ে কোনো কথাই আর বললো না বোন। বাইরে বেরিয়ে শুধু বলছে হনুমান চাল্লিশা চালাও। আচ্ছা হনুমান চাল্লিশা চালিয়েছে যথারীতি। এবার ফোনটা অটোমেটিকলি দুমদাম করে হচ্ছে পড়ে যাচ্ছে, বারবার বারবার পড়ছে। ফ্রিজের মাথায় রাখে মেনলি, ওরা বলছে যে ফোনটা ওরা ফ্রিজের মাথায় পড়ছে আর দুমদাম করে ফোনটা পড়ে যাচ্ছে, ঠিক আছে। কিন্তু একটা অদ্ভুত ব্যাপার, সেটা হচ্ছে হনুমান চাল্লিশা তো বন্ধ হচ্ছেই না, আরো জোরে করে আর কি ওর মানে ভলিউমটা increase ইনক্রিজ হচ্ছে, ঠিক আছে। বাট কোনো হচ্ছে ফোনে স্ক্র্যাচ প্যাচও কিন্তু খাচ্ছে না। 4 বার নাকি পড়েছে ফোনটা, ঠিক আছে। ওরা ব্যাপারটা বেগতিক বুঝতে পেরেছে। এবার দেখ, ছেলেটা হচ্ছে বললাম মেদিনীপুর থেকে হচ্ছে আমাদের এখানে কাজ করতে আসে। বাড়ির সাথে হচ্ছে কানেকশনটা ওর আছে অবভিয়াসলি, কিন্তু যেহেতু মা আর কি, তাই বলতে চাইনি যে বোনের ব্যাপারে এসব হচ্ছে, বোনের মানে ও চিন্তা করবে, দ্যাটস ওয়াই আর কি বলতে চাইনি। ওই দিকটাও ঠিক আছে, কিন্তু ওর বাবাকে বলে, মানে ছেলেটার বাবাকে বলে, ছেলেটার বাবা আসে। ব্যাপারটা ঘোরতর ব্যাপারে পরিণত হচ্ছে কখন থেকে বুঝতে পারলো, রাত্রিবেলা ওরা শুয়ে আছে, ঠিক করে ওই মেয়েটা হচ্ছে উঠে বসে। আচ্ছা উঠে বসে হচ্ছে একটা আলাদা ওর মুখের চোখের ভঙ্গি, আচ্ছা চোখের মনিটনি নাকি উল্টে ফুলটে গেছে। এবার ও দেয়ালে পা দিয়ে 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 নাকি উঠে যাচ্ছে, মানে খাটের মধ্যে থেকে খাটের মধ্যে থেকে দেয়ালে পা দিয়ে দিয়ে ও উঠে যাচ্ছে। এবার ওর মা তখন নাকি ওই সর্ষে, তারপরে হচ্ছে ওই লঙ্কা ফঙ্কা এসব পুড়িয়ে নিয়ে এসে ওর মানে মেয়েটার নাকের সামনে যখন দিয়েছে, তখন নাকি ও বলছে এমন একটা ছটফট ছটফট টাইপের করছে, করে মানে সরিয়ে দেওয়ার জন্য আর কি বারবার করে আর কি একটা আর্তনাদ টাইপের করছে। আচ্ছা তো পরের দিন সকালবেলা একটা হচ্ছে ওদের গুনিন বলে ওদের ওইখানে ছাড়ানো, আচ্ছা ওঝা টাইপের ওঝা টাইপের, ওরা গুনিন বলে, আমি যা আর কি বললো আমার, আচ্ছা। আমি শুনলাম। তো গুনিনকে ডেকে এনেছে, গুনিন নাকি এসে ওর বোনকে কবজ ফবজ দিয়েছে। আচ্ছা কবজ টবজ দেওয়ার পর নাকি বলেছে যে আর কোনো ভয় নেই, ও ঠিক হয়ে যাবে, ঠিক আছে। কিন্তু মানে এবার ওই ছেলেটাকে ওর মা জানিয়েছে আচ্ছা এত কিছু হওয়ার পরে। ছেলেটা এতটা পর্যন্ত আমাকে বলেছে। পরের দিন সোমবার দিন আমি যেহেতু অফিস যাই না, ও ছেলেটা আমাকে ফোন করেছে। তো ফোন করে আমাকে বলেছে, দাদা তুমি তো হচ্ছে এইসব ভিডিওগুলো নিয়ে অনেক চর্চা বর্চা করো, এইসব ভৌতিক ব্যাপারগুলো নিয়ে, তোমার কি আর কি চেনা পরিচিত কেউ আছে যে এইসব ছাড়ায় ছাড়ায়? আর তুই তো জানিস আমাদের সাথে যাদের আর কি ভিডিওগুলো হয়েছে, মোটামুটি তাদের কেউই ওই রকম ভূত ছাড়ান বলে আমরা জানি বলে মনে হয় না। বেশিরভাগটাই অকাল্টিজম এই সমস্ত নিয়ে সমস্ত আলোচনা হয়, যত এক্সপেরিয়েন্স তাদের আছে কিছু এই সমস্ত নিয়ে আলোচনা হয়। তো ভূত ছাড়ানোর ব্যাপার নিয়ে আমরা কোনোদিন কথা শুনিনি, এক্সোরসিজম নিয়ে কিছু আমরা কোনোদিন ভিডিও করিনি এখনো অবধি। সেটাই, আর আমি ওর জন্য তাই ওকে মানে ওরকম ভাবে বলিও নি যে না। আর দেখ, সব থেকে বড় কথা একটা বাচ্চা মেয়ে, তার হচ্ছে কি ক্ষতি হয়ে যাবে সেইটা, তারপরে একটা দায়ভার পড়ে যাবে হয়তো, আমি তাই জন্য আর কিছু বলিনি। আমি বললাম যে কেন, তোর তো ওই গুণিনটা এসেছিল, বললো যে ঠিকঠাক করে দিয়েছে। বলছে ওদের ওইখানে একটা ধারণা আছে, বলছে ওই গুণিনের নাকি দাঁতের মাঝখানে ফাঁক রয়েছে, তাই ওরা যখন নাকি ফু দেয়, একটা ফু দিয়ে নাকি হচ্ছে ছাড়ায় ফাড়ায় এসব বলছে। তো ওই ফুটায় নাকি কোনো কাজ হয় না, কারণ ওর দাঁতের মাঝখানে নাকি ফাঁক রয়েছে। অদ্ভুত ধরনের, হ্যাঁ অদ্ভুত। আমিও শুনে আর কি করলাম, ঠিক আছে। আমি বললাম যে সে তো বুঝলাম যে ফু দিয়ে না কাজ হয়নি, কিন্তু ওই যে কবচটা দিয়েছিল, কবচটার কি হলো? বলছে সেও একটা অদ্ভুত ধরনের জিনিস হয়েছে। এই রোববার দিন, মানে ও রোববার করে হচ্ছে বাড়ি যায়, রোববার দিন গেছে। ওদের অনেকগুলোই ঘর রয়েছে, বাট যেহেতু ওর বোনের সাথে এই রিসেন্টলি এইসব প্রবলেম গুলো হচ্ছে, তাই ও একসাথে ওরা শুচ্ছে, ঠিক আছে। ওর বোন আর হচ্ছে ওর ভাই উপরে শুচ্ছে, আর 3জন মা বাবা আর হচ্ছে বড় ছেলে, মানে ও অ্যাকচুয়ালি ওরা নিচে শুচ্ছে। তো হঠাৎ করে রাত্রিবেলা ওর মায়ের পায়ে কি একটা ঠেকে, তখন উঠে দেখে যে হচ্ছে ওই কবচটা হচ্ছে ওর মায়ের পায়ের সামনে পড়ে রয়েছে।
মানে তার মানে আমরা মানে আপাতত একটা জিনিস ক্লিয়ার হয়েছি যে মানে হচ্ছে যে এন্টিটিটা রয়েছে সেই এন্টিটিটা কিন্তু মানে একটা ভয়ঙ্কর এন্টিটি, পাওয়ারফুল, ভালোই পাওয়ারফুল এন্টিটি। তো বললাম যে দেখ এইরকম যদি ব্যাপার হয়ে থাকে তাহলে তুই একটা কাজ করতে পারিস, আমি যদিও শিওর নই কিন্তু তুই তোর বোনকে বলতে পারিস যে হনুমান চালিসা না শুনে বজরং বান শুনতে। হনুমান চালিসার ফ্রিকোয়েন্সি বজরং বানের থেকে অনেকটা কম, বজরং বানের অনেকটা বেশি ফ্রিকোয়েন্সি, বজরং বানটা অনেকটা এফেক্টিভ। ইনফ্যাক্ট বজরং বানটা দিয়ে অনেক এক্সোরসিজম হয়েছে, অনেক জায়গায় মানে 100% ওটা সাকসেসফুল থেকে। সেটাই, ওটার জন্যই আমি ওকে বললাম যে তুই ওইটা একবার ট্রাই করতে পারিস। তুই বললে বিশ্বাস করবি না, জাস্ট আমি ওটা বলেছি ওকে, ওটা শুনে নিয়ে ওর বোনকে বলেছে। এছাড়াও লাস্ট একটা ভিডিও রয়েছে ওই গৌরব তিওয়ারির ভিডিওটা, যেটা আমরা ছেড়েছিলাম সব্যসাচীদার সাথে। তো ওইখানেও সব্যসাচীদা অনেক কিছু আর কি বলেছে যেগুলো হয়তো ভূত ছাড়ানো নয় কিন্তু ভৌতিক যে জিনিসগুলো আছে তার সাথে রিলেট করতে পারে। তো আমি ওইটাও দেখতে বললাম ওকে, জাস্ট যে একটা তুই একটা লিঙ্ক আপ পেতে পারিস। পরের দিন থেকে আমার অদ্ভুত ধরনের জ্বর শুরু হলো। জ্বরটা কেমন আমি তোকে বলছি, মানে কি বলবো, ওষুধের পর ওষুধ খাচ্ছি। আমরা জানি যে ধর খুব বিশাল জ্বর হলেও একটা প্যারাসিটামল খাওয়ার পর কিন্তু জ্বর একটু হলেও নামে, কিছুক্ষণের জন্য নামে। কিন্তু আমার কোনো নামাজ কোনো মানে হচ্ছে নেই, কিছু নেই, জ্বর কন্টিনিউয়াস চলছে 3-4 দিন ধরে এরকম। আর আমার এরকম জ্বর কোনোদিনও হয়নি, 104-105 জ্বর, আমার কোনো নামগন্ধ নেই। আমি যদি ধরে নিলাম চল ধর ভাইরাল ফিভার হয়েছে বা তো ধর হচ্ছে আমার সর্দিও খুব লেগেছিল, আমি ভাবলাম যে সর্দি থেকে হচ্ছে। তো আমরা জানি যে নাক ফাঁক পুরো বন্ধ থাকে, ঠিক আছে, মানে একটা অদ্ভুত ধরনের গন্ধ আমার সাথে মানে হচ্ছে ঘোরাফেরা করছে, আমি বুঝতে পারছি মানে একটা আঁশি টাইপের গন্ধ, ঠিক আছে। এবার আমার না সন্দেহটা হঠাৎ জাগে, মানে ও আর একবার আমাকে ফোন করে, ওই ছেলেটা ফোন করে বলে যে ওর বোন নাকি এখন হচ্ছে বজরং বান শুনে রিলিফ পেয়েছে, কিছু বলছে যে ও কি কি দেখেছে ও, এবং ও যে এন্টিটির থেকে মানে অ্যাটাকড হয়েছিল সেই এন্টিটিকে কেমন দেখতে সেইটুকু পর্যন্ত নাকি ও বলেছে। এটা হ্যাঁ কিরকম দেখতে ও বলছে, ওর নাকি 3টে আঙুল লম্বা, একটা হচ্ছে তোর পশুর মতো আর গা হাত পা শরীর মানুষের মতো। এবার দেখ এইরকম বর্ণনা অন্তত আমি কোনোদিনও শুনিনি। আর বলছে যে বিশাল কালো ধরনের। এবার ভৌতিক ব্যাপারগুলো মানে যতগুলো আর কি শুনেছি এই সবগুলো দিয়ে যা বুঝতে পারি যে এইটা ভূত টাইপের কিছু হবে না বা প্রেত বা আত্মা টাইপের কিছু না, এটা জিন টাইপের কিছু একটা কাজ মানে ওটার মধ্যে আর কি থাকতে পারে। তো আমি বললাম ওকে যে দেখ ব্যাপারটা হচ্ছে জিন টাইপের কিছু একটা হতে পারে। বলছে ও তখন শুনে বললো দাদা জিন টাইপের বলছো কিন্তু ও তো বজরং বান শুনে চলে যাচ্ছে, হচ্ছে দূরে আছে, এই ব্যাপারগুলো তো হচ্ছে। আমি তখন ওকে বললাম যে দেখ এইটা দিয়ে তুই ওকে দূরে সরাতে পারবি কিন্তু কিওর কিন্তু কখনোই করতে পারবি না। তো দেখ ছেলেটাকে যখন আমি এটা বলি যে এইটা দেখ এইটা যেহেতু আমাদের মানে হিন্দু আর কি ধর্মের সাথে কানেক্টেড নয়, জিনটা হচ্ছে মুসলিম মানে যেগুলো হচ্ছে তন্ত্র বল বা মুসলিম ইসলাম তন্ত্র দ্বারা হচ্ছে প্রভাবিত হয়, তো ওদেরকে ওইটা দিয়ে তুই কিওর করতে পারিস। তো ও ওইটা মানতে চায়নি, ও বলছে যে না এরকম হতে পারে নাকি, মানে ঈশ্বর এক, ঠিক আছে, ও এটা বলছে। ও দেখ ধারণাটা খুব একটা ভুল নয়, কিন্তু ব্যাপারটা কি, ব্যাপারটা হচ্ছে মানে সবাই তো আর সিএম এর কাছে যেতে পারে না, বিভিন্ন রকম তাদের দপ্তর আছে। কৃষি দপ্তরের মন্ত্রী এসে যে একটা ক্রিয়া দপ্তরের মন্ত্রী বা মন্ত্রীর ধর একটা কোনো ছোট পোস্টে রয়েছে, তাকে চুপ করে বসতে বলতে পারে বা কেন করছেন এই জিনিসটা জিজ্ঞেস করতে পারে, বাট তাকে কখনো বলতে পারে না যে আপনি সাসপেন্ড, বা কখনো আপনি বলতে পারে না যে আপনাকে পদত্যাগ করানো হবে কারণ আপনি এটা ভুল কাজ করছেন। ওইটার দায়িত্ব কিন্তু সিএম এর বা তোর হচ্ছে পিএম যে আছে তারও হাই পাওয়ার। কিন্তু মানে যারা নর্মাল গুণিন বলছে বা যা কাপালিক তান্ত্রিক যাই বলুক না কেন, তারা কিন্তু সিএম বা পিএম লেভেলে কিন্তু তারা সাধনাটা কিন্তু করে না। ওই যে মানে হচ্ছে যে হায়ার লেভেল, সব থেকে হায়ার লেভেল বা সুপ্রিম যে গড মানে যেটা একদম সর্বশক্তিমান যাকে আমরা ধরা হয়, তো তার সাধনা কিন্তু করাটা মানে হচ্ছে নর্মাল মানুষের পক্ষে বা নর্মাল গুণিনের পক্ষে কিন্তু সম্ভব নয়, ঠিক আছে। সাধনা করলেও তাকে যে
প্রসন্ন করতে পারবো এটা সম্ভব না। সেটাই, এটা মানে সহজে কত হয় না। বড় সুপ্রিম Exactly. গডকে যে পেয়ে যাবে সে নিজেই একটা গডের কাছাকাছি, হ্যাঁ। কারণ মানে তার বিশাল পাওয়ার হবে সুপ্রিম গডকে হ্যাঁ। যে পাবে। তো আমি মানে হচ্ছে 100 এর মধ্যে 100% শিওর যে ওই গুণী যাকে দেখিয়েছে সে অতটা পাওয়ারফুল নয়। ব্যাপারটা যদি আমি একটু সায়েন্সের ভিত্তিতে বলি, যদি আমি একটা কিউআর তৈরি করি এবং কিউআরটাতে আমি আমার ব্যাংকের সাথে হচ্ছে কানেকশনটা করে রাখি, মানে তুই ওই কিউআর এ যদি স্ক্যান করিস তাহলে আমার ব্যাংকেই হচ্ছে তুই টাকা মানে পাঠাতে পারবি। হ্যাঁ। ওইটাতে অন্য কাউ কিন্তু ব্যাংকের অ্যাকাউন্টে তুই টাকাটা মানে পাঠাতে পারবি না, এটা ইম্পসিবল ব্যাপার। তেমনই ধর হচ্ছে ওকে যেভাবে ডাকা হয়েছে এই পিশাচ বা হচ্ছে এই এন্টিটি গুলো তো একটা নির্দিষ্ট মানে হচ্ছে তাদের পদ্ধতিতে ডাকা হয়, এরা তো আর প্রেত আত্মা নয়, Exactly. ঠিক আছে, এদের তো আলাদা ডাইমেনশন থেকে ডাকা হচ্ছে। হ্যাঁ। তো তাদেরকে যেভাবে আর কি ডাকা হচ্ছে তাদেরকে ধ্বংস করাটাও একটা নির্দিষ্ট উপায়তেই তুমি ধ্বংস করতে পারবে। তাদেরকে তুমি হচ্ছে বিভিন্ন রকম মানে হচ্ছে কায়দা বা পদ্ধতি দ্বারা হচ্ছে তুমি পারবে না। মানে ইসলামিক পদ্ধতিতে তাকে তৈরি করা হয়েছে, তাহলে তাকে ইসলামিক পদ্ধতিতেই ধ্বংস করতে হবে বা হচ্ছে আটকে রাখতে হবে। এটাই আমি আর কি মেনলি ওকে বোঝালাম, তো ও কিছুই আর কি বললো না। কিন্তু ব্যাপারটা হচ্ছে আমার সাথে হচ্ছে এর এফেক্টিভনেসটা যেহেতু বেড়ে যাচ্ছিল ক্রমশ, আমার শরীরটা আরো খারাপ করছে, তাই এক সপ্তাহ আমি হচ্ছে কাজ থেকে ছুটি নিই। আর দেখ আমি যেহেতু ওকে বলেছি, এবার ওইটা আমার মাথাতে হঠাৎ করে গাঁথলো যে আমার তো হচ্ছে সেম মানে নেগেটিভ ইম্প্যাক্টটা আমার উপরও পড়তে পারে। আমি কি করছিলাম যে আমি চান পান করে উঠে আমিও আর কি নিজে বাজারাং বান শুনছিলাম। বললে বিশ্বাস করবি না, ঠিক মানে যেদিন শুনলাম তার পরের দিন থেকে অদ্ভুত রকম ভাবে আমি ঠিক হয়ে গেল, জ্বরটা আর উঠলো না। জ্বরটা উঠলো না, ইভেন তোর হচ্ছে যে মানে সর্দি ভাবটা ছিল, উইকনেস ছিল, ওটাও আস্তে আস্তে ধীরে ধীরে আর কি রিকভারি করছিলাম। তো তারপর ওই ছেলেটাকে আমি ফোন করি, ফোন করে হচ্ছে আরো ডিটেলসে জানি যে ব্যাপারটা কি, ওর বোন আরো কি কি বলেছে। ওর বোনকে ধরতে না পারলেও ও বোনের কিন্তু হচ্ছে ক্ষতি কিন্তু ক্রমশই করছিল। ওর বোন নাকি হচ্ছে কালো হয়ে যাচ্ছিল, বোন নাকি খুবই ফর্সা, কালো হয়ে যাচ্ছিল, ইভেন ওর গালে 3টে আঙুলের দাগ মানে সব সময় দেখা যাচ্ছিল যে 3টে আঙুলের দাগ ওর গালে পড়ে রয়েছে, ঠিক আছে। ওর বোন বলছে যে হচ্ছে ওকে মানে সব সময় আর কি অ্যাটাক করতে চাইছে, বাট কোনো একটা কারণে ওকে অ্যাটাক করতে পারছে না, ওর আশেপাশেই ঘোরাফেরা করছে। তো আমাকেও বললো যে এই ব্যাপারগুলো আমিও শুনলাম। আমারও ইন্টারেস্ট দেখে ওই ছেলেটা জিজ্ঞেস আরেকবার করলো যে দেখো তুমি কি কিছু জানো বা তুমি কি কিছু সাজেশন দিতে পারবে। তো আমি বললাম যে দেখ না আমার কাছে এরকম কিছুই নেই, আর সত্যি কথা বলতে নেগেটিভ এনার্জি যেরকম রয়েছে তেমন পজিটিভ এনার্জিও তো রয়েছে, যদি সেরকম কিছু হয় মানে খুবই একটা ক্ষতির জিনিস হয় তাহলে অবশ্যই মানে হচ্ছে স্বয়ং ঈশ্বর এসেই তোর বোনকে হেল্প করে দেবে। তো মানে তোকে বললে তুই হয়তো বিশ্বাস করবি না, ওই ছেলেটা এই আমি কিছুদিন হয়েছে আমি আবার জয়েন করেছি অফিস, সবাই জানে সেটা। এই সোমবার দিন গেছিলাম ওর মানে আমি অফিসে, তো সোমবার দিন ওর সাথে আমার কথা হলো। ও বলছে যে দাদা আমার ভাইকে আমার মা স্কুলে দিতে যাচ্ছিল, তখন 3টে মৌলবীর সাথে দেখা হয়েছে, 3জন মৌলবী ওর মাকে হঠাৎ করে ডেকেছে, ডেকে বলছে তোর মেয়ের খুব অসুবিধা না। ওর মা তো শুনে অবাক যে কিভাবে হঠাৎ করে ওই মৌলবী 3টে আর কি বলছে। তো বলছে তোর মেয়ের খুব অসুবিধা না, তো মা যথারীতি বলেছে যে হ্যাঁ কিন্তু আপনারা, বলছে আমরা জেনেছি, কি করে জেনেছি ওইসব আর জানতে চাচ্ছি না, তোর বাড়িতে এই 3 দিন খুব উৎপাত হবে। তো কারা উৎপাত করবে, বলছে কিরাদার আসবে, মানে ওরা হিন্দিতে বলেছে কিরাদার যারা হচ্ছে আর কি ওদের অনেকটা বড় বাড়ি, ঠিক আছে, ওইখানে ভাড়া নিতে আর কি নাকি আসবে, লোকের জন্য অনেকজন আসবে। তো তাদের সাথে যেন কথা না বাড়া, ঘরে যেন সূর্যের আলো প্রবেশ করতে না পারে, ঠিক আছে। আবার বলছে যাতে আর কি কোনো সুগন্ধি দ্রব্য বা ঘরেতে কোনো গান ফান না বাজানো হয়, এই দিকটাও খেয়াল রাখতে। শনিবার দিন নাকি ওকে পোতা হবে, যে আর কি এসছে এনটিটিকে পোতা হবে। তো এই কটা দিন মানে হচ্ছে ওই ওর সাথে দেখা হয়েছিল বুধবার দিনকে মৌলবীর সাথে, ওই বৃহস্পতি শুক্র, ওই দুটো দিন যাতে মানে হচ্ছে ওরা নিষ্ঠাভাবে ওটা পালন করে ওরা বললো। আর ওদেরকে ইভেন ভুলেও দিয়েছে নাকি পায়রা ফায়রা কেটে ফেটে কোনো ইসলামিক তন্ত্র অনুযায়ী জিনকেই ডাকা হয়েছিল। ওর গানের যে আন্টি আছে
তার যা হুম। ক্ষতি করতে চেয়েছিল গানের আন্টি, ঠিক আচ্ছা। আছে, কিন্তু বাট সেটা আর কি কোনোভাবে পসিবল হয়নি, জানি না কেন বোনের উপর আর কি ওই কোপটা এসে পড়েছে। আচ্ছা, ঠিক শুধু আছে। বনি কেন, একটা অন্যান্য স্টুডেন্ট এবার দেখ, আমার যা মনে হয় ওর রাশটা অনেকটা হালকা, যা আর কি মেয়েটার ডেফিনেশন শুনলাম, ওকে বেশি আয়ত্তে আনতে পারেনি, বাট ওর বোনের যেহেতু আর কি রাশ হালকা হতে পারে, আমি জানি না ওর বোনকে, আমি সামনাসামনি কোনোদিনও দেখিনি, তো ছবিতে দেখেছি ও খুবই ফর্সা মেয়েটা, ঠিক আছে, ও রীতিমতো আর কি কালো হয়ে যাচ্ছে, রোগা হয়ে যাচ্ছে, ইভেন ওর যে 3টে গালে আর কি দাগ, ওই দাগটাও আর কি আমি দেখেছি ছবিতেও, আমাকে দেখিয়েছে ওই ছেলেটা। তো মানে যাই হোক না কেন, ওই এটা বলেছে নাকি পায়রা পায়রা কেটে ইসলামিক তন্ত্র নিয়ে ওই জিনকে ডাকা হয়েছিল ওই গানের মহিলাটা মানে আন্টিটার ক্ষতি করার জন্য, বাট আলটিমেটলি সেটা হয়নি, ওর মেয়ের উপরে এসে এটা পড়েছে। আচ্ছা। ঠিক আছে, তো ওই যারা আর কি 3জন রয়েছে মৌলবী, তারাই বলছে তাকে, তারা নাকি আর কি পুঁতবে ওই জিনকে। কোথায় কোথায় হবে এটা? সেটা ওরা বলছে উলুবেরিয়াতে কোন ওদের একটা দরবার আছে, আচ্ছা। ওই দরবারে ওরা পুজো। ব্যাপারটা ভেবে দেখ, উলুবেরিয়াতে তার দরবার থাকে, সে হচ্ছে মেদিনীপুরে গেছে, ঠিক আছে, মেদিনীপুরে গেছে, মেদিনীপুরে গিয়ে আর কি ওর মার সাথেই হচ্ছে ডাইরেক্ট কথাবার্তা বলছে। তো অদ্ভুত ধরনের জিনিস একটা, এর থেকেও অদ্ভুত ধরনের জিনিস ওর মানে হচ্ছে মা বলছে যে প্রতিটা দিন 4 থেকে 5 জন মহিলা আসছে, তাদের অদ্ভুত রকমের সুন্দর দেখতে, ঠিক আছে, তারা এসে বলছে যে আপনাকে আমাদের ঘরও দেখাতে হবে না, আপনি টাকাটা রাখুন, আপনার বাড়িতে আমরা থাকবো। অদ্ভুত ধরনের জিনিস। এটা কন্টিনিউয়াসলি হয়ে যাচ্ছিল, হয়ে যাচ্ছে এই 2 দিন ধরে 5 জন করে মহিলা আসছে 2 দিন ধরে। এবার ওর বোন কিন্তু এই কটা দিনের মধ্যে অনেকটা নর্মালাইজড হয়েছে, আর সে মানে হচ্ছে যে দেখাটা বলছিলাম, ওই দেখাটা তার বন্ধ হয়েছে, দেখতে পাচ্ছে না, মানে তার আশেপাশে যে ঘোরাফেরা করছিল ওই ব্যাপারটা পুরোপুরি বন্ধ হয়েছে। সেই দেখাটা কি শুধুমাত্র বই দেখতে পাচ্ছে, ওর নাকি বোনই দেখতে পাচ্ছে, মানে যারা যারা বাড়িতে রাশ হালকা তাদের মধ্যে কেউ না উপলব্ধি করতে পেরেছে? ওর বোনই দেখতে পাচ্ছিল, ওর বোন ইভেন বললাম তো তোকে মনে হয় আগেই বললাম যে ওর বোন মানে হচ্ছে ওর বডি স্ট্রাকচারেরও আর কি বর্ণনা দিয়ে দিয়েছিল যে কেমন দেখতে। তো যাই হোক না কেন, এবার যেদিন শুক্রবার সেদিনকে রাত্রিবেলা ওর বোন যখন ঘুমিয়েছে, তখন নাকি একটা ওর বোন অদ্ভুত রকমের স্বপ্ন দেখে উঠে পড়েছে। বলছে ওর মা নাকি বলছে, ওর বোন বলেছে যে কে যেন একটা হচ্ছে মাটির ভিতর থেকে শিকড় বাকড় নিয়ে ওর বোনের পা ধরে মাটির ভিতরে টানাচ্ছে। এবার বোনকে তো আর কি ওই সবগুলো বলেনি ওর মা, ওর মা যেহেতু আর কি ওই ব্যাপারটা জানে যে মাটিতে পোকার ব্যাপারটা, তাই আর কি মানে রিলেট করতে পেরেছে যে শিকড় বাকড় ধরে টেনে আর কি ওই মানে হয়তো ওই জিনটাই আর কি ওর বোনকে ওরকম একটা বিভৎস রকমের স্বপ্ন দেখিয়েছে। তো তারপরে ওই ছেলেটা আমাকে পুরো ঘটনাটা বলল, আর ও জিজ্ঞেসও করছিল যে এরপরে আর কোনো ক্ষতি হতে পারে কিনা। এবার দেখ ব্যাপারটা আমরা যতদূর জানি, মানে এতগুলো জায়গায় ঘুরে এইটুখানি যা জেনেছি যে এদের অ্যাকচুয়ালি কাজ করানোর জন্য যেহেতু ডাকা হয়, তো একটা পক্ষকালই এদের মানে হচ্ছে তাদের টাইম বাউন্ডেশন থাকে যে এই কাল থেকে এই কাল, মানে ধরে নিলাম এক পূর্ণিমা থেকে আর এক পূর্ণিমা বা এক অমাবস্যা থেকে এক অমাবস্যা, এদের মধ্যেই আর কি কাজটাকে ওদেরকে কমপ্লিট করতে হবে। না করতে পারলে এরপরে যদি ওরা আবার হচ্ছে ফিরে আসে, তাহলে যে তাকে ডেকেছিল তারই সে ক্ষতিটা করবে, এটাই আমরা জানি। তো আমি ওকে সেটাই বললাম, ও বলছে তবু যদি একটা কিছু করা যায়। তো আমি তারপরেও হচ্ছে একজনের নাম্বার দিয়েছিলাম ওকে, তো তার সাথে আর কি কথাবার্তা বলেছে, সে ওই একই জিনিস বলে যে আর তোমাদের কোনো প্রবলেম হবে না, ঠিক আছে, কারণ এদের কাজ যদি এরা কমপ্লিট না করতে পারে, তো যারা ডেকেছে তারাই অ্যাকচুয়ালি এসে ক্ষতি করবে। তো মানে সত্যি অদ্ভুত রকমের জিনিস, আমি মানে ব্যাপারটাকে নিয়ে এতটা হয়তো মানে ভাবতামই না, কিন্তু এর এফেক্টটা আমার উপরে আর কি পড়ে গেছে। আর ওই যে বাচ্চা মেয়েটি আপাতত এখন খুবই ভালো রয়েছে, মানে ব্যাপারে আমি জেনেওছি, এবং তার যে ওই মেন্টাল প্রেশারটা ছিল যে দেখা ফেকা এইসব জিনিসগুলো, এই জিনিসগুলো পুরোপুরি বন্ধ, নর্মালাইজড হয়ে গেছে। মেয়েটি ইভেন মানে বললে তো বিশ্বাস করবি কিনা জানি না,
ও বলছে মাস্ক পরে না ও মানে হচ্ছে স্কুল ফুল কন্টিনিউ করছিল, কারণ মানে গালে মেয়েটা মাস্ক পরে বাইরে বেরোচ্ছিল। হ্যাঁ হ্যাঁ বাইরে বেরাচ্ছিল সবসময়, কারণ গালের দাগটা? গালের দাগটা মানে হচ্ছে অদ্ভুত রকমের একটা দাগ, মানে আচ্ছা। ওইটা হয়তো কি বলবো, কেউ একটা ছ্যাঁকা দিলে যেমন দাগ হবে না, মানে কোনো একটা ধর লোহার কোনো গরম জিনিস কিছু দিয়ে ছ্যাঁকা দিলে হুম। যেরকম হয়, তো ওই রকম দাগ, ঠিক আছে। ওটা আমি দেখিয়েছে, আমি অ্যাটাচ করাটা ঠিক হবে না মনে হয়। না না না, হবে না। তো যাই হোক, ওইটা আমাকে দেখিয়েছে, ওই মানে ছবিটা আমার কাছেও রয়েছে। এবার ওই সবে মানে হচ্ছে ও ট্রমাটাইজ হয়ে গেছিল বুঝতে পেরেছি, ব্যাপারটা হ্যাঁ, নিয়ে, ঠিক মেন্টালি আছে? বড্ড হ্যাপাসেট হয়েছিল। হ্যাঁ, এবার ধর হচ্ছে হয়তো ওর থেকে মানে হচ্ছে কাছাকাছি নেই, তবুও আর কি ও ওই ব্যাপারটা নিয়ে ও ব্যাপারটা জড়িয়ে ভাবছে, জড়িয়ে হ্যাঁ। জড়িয়ে রয়েছিল। তো আপাতত সে ঠিক আছে, আচ্ছা। আর আমিও আপাতত ঠিক আছি হ্যাঁ। বলতে পারি। মেয়েটি এখন ভালো আছে, সেটা শুনে ভালো লাগলো, গুড উইশেস ফর হার। অ্যান্ড রিকার কথা বাদ দিলাম, রিকা এখন ভালো আছে মোটামুটি। তো যেটা মেন কথা সেটা কি বলবো, একটা পার্সোনাল একটা ওপিনিয়ন দিলাম বলতে পারেন। যদি এইসব ব্যাপারগুলো নিয়ে না জেনে থাকেন, নেগেটিভ এনার্জি বা পজিটিভ এনার্জি যাই হোক না কেন, যে কোনো এনার্জির মানে হচ্ছে শক্তিটা সম্বন্ধে অবগত না হয়ে সেগুলোর ব্যাপারে বেশি ঢোকাটা মনে হয় না আমার ঠিক। তো বন্ধুরা, আজকের ভিডিওটা এইটুকুই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। তো বাই।